গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি ব্লগটা করছি বাংলায়। আমি নর্মালি ডেলি ব্লগ দিই না, কারণ আমার ডেলি লাইফটা ভীষণ মনোটোনাস, ওটা শেয়ার করার মতো কিছু নেই। কিন্তু এখন থেকে আমি ট্রাই করব, এবং এই ইয়ার থেকে অ্যাকচুয়ালি আমি ভেবেছি যেটা আমার ভালো লাগে সেই জিনিসগুলো আমি করব, এবং তার মধ্যে একটা জিনিস হচ্ছে ডেলি ব্লগ করা, এবং তাই আমি সেটা করার একটু চেষ্টা করছি। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ সরজিতের মামার মেয়ের আজ হচ্ছে আইবুড়ো ভাত, তো সেটার জন্য যাব। তাই আমি ভাবলাম রেডি হব, সব কিছু তোমাদের সাথে তাহলে শেয়ার করি। এবং সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি ফ্রেশ হয়ে মানে মুখ টুক ধুয়ে এখন চলে এসেছি। এবার চুজ করব কি পরবো, আর তারপরে মেকআপ করব, সব কিছু করে আইবুড়ো ভাতের জন্য যাব। এবং কালকে আছে বিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের এই ব্লগগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিও, প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড দেখতে থাকো। একটু ফ্রেশ লাগছে না? সিডাভেলের এই জেন্টাল স্কিন ক্লিনজারটা ভীষণ 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 ভালো। ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট। তো আমার এই ড্রাই স্কিন, তাই আমি এটা ইউজ করি এবং আমি ভীষণ ভালোবাসি। আগের থেকে নেল পলিশ লাগানো হয়েছিল না, তাই আমি চুজ করলাম এই সুন্দর নিউড শিমারি শেড, যেটা কালার বারের, সেটা চুজ করলাম। এবং সেটা আমার লেফট হ্যান্ডেই আমি মোস্টলি লাগাই, রাইট হ্যান্ডে খুব একটা লাগাই না। তো নেল পলিশটা অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। সকাল সকাল আমাদের চা চলে এসছে। গরম চা না খেলে না দিনটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটু পরে আমি স্নানে যাব। এই চাটা খেয়ে আমি স্নানে যাব। তো এই চা চলে এসছে, চাটা ফটাফট করে খাই, কারণ আমার সকালবেলা চা না খেলে ঘুম ভাঙে না। তো এই জন্য আমি চা খাই। আর হচ্ছে তারপর আমি যাব স্নানে, আর তারপর আমি রেডি হব। গেট রেডি উইথ মি। আই উইল ট্রাই কি তোমাদের সাথে আমি শেয়ার করি, কোনো লং ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এই হলো আপডেট। একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। সো আমি হচ্ছে শাড়ি ডিসাইড করে ফেলেছি। শাড়িটা এইটা সুন্দর একটা পিওর সিল্ক শাড়ি। এটা আমি আই থিঙ্ক কোনো একটা দুর্গাপূজায় নিয়েছিলাম, তো ওই শাড়িটাই আমি পরবো। ভীষণ সুন্দর। শাড়িটার মধ্যে না একটা ডুয়াল টোনের এফেক্ট আছে, খুব সুন্দর রেড অরেঞ্জ এরকম সামথিং কিছু আছে। আর পার্টটা হচ্ছে মাল্টি কালারের একটুখানি, তোমরা যেরকম দেখতে পাচ্ছি। আমি না নেকপিসের জন্য ভাবছি এই সুন্দর একটা নেকপিস পরবো। এটা ওই হাঁসুলি টাইপের, ওয়ালটন হাঁসুলি টাইপের। তো এইটা আমি পরবো এই শাড়িটার সাথে। আই হোপ ভালো লাগবে, জানি না। আমি লাস্ট মোমেন্টে সব কিছু ক্লাব করছি, যদি ভালো না লাগে তাহলে আর কিছু করার নেই। সরজিতের মা একটু পরেই চলে আসবে, মানে আমার শাশুড়ি মা একটু পরেই চলে আসবে। হলো নেকপিস, আর দেখি ব্যাঙ্গেল আমি কি পরবো তোমাদের সাথে শেয়ার করবো। মোস্ট প্রবাবলি সব কিছুই হচ্ছে ওই সিলভার রেপ্লিকা টাইপের রাখবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করো, আর কন্টিনিউ আছি। স্নান করে আমি ফটাফট করে হচ্ছে গিয়ে শাড়িটা পরে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, শাড়িটা ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে লুকটা দেখাতে পারছি না, একটু পরে যখন সরজিৎকে বলবো একটা ফটো ক্লিক করে দিতে, তখন তোমাদের সাথে লুকটা শেয়ার করব। ভীষণ সুন্দর আর ভীষণ হালকা এই শাড়িটা। চলো আমি ফটাফট করে রেডি হই, আর গেট রেডি উইথ মি আমি শ্যুট করব, আর ব্লগ তো কন্টিনিউ হবেই। তো চলো দেখতে। আমি একটা একটা করে জিনিস ইউজ করি, তারপরে সেই জিনিসগুলোকে আবার গুছিয়ে রাখি, নাহলে ঘরটা পুরো মানে মেসড আপ হয়ে যাবে। ওই জন্য একটা একটা করে ভিডিও জিনিস শ্যুট করে আবার গুছিয়ে রেখে আবার আমি শ্যুট করা স্টার্ট করি। খুবই তাড়াহুড়ো করে আমি শ্যুট করছি। প্রাইমারের জন্য আমি ইউজ করব এই ফিটমির ডুই প্রাইমারটা। ফিটমির এই ডুই প্রাইমারটা না খুব সুন্দর একটা ডুই লুক দেয়। আর তার সাথে হচ্ছে কি এই প্রাইমারটা ইউজ করলে না স্কিন একদম ড্রাই হয় না, মানে বোঝাই যায় না যে এটা প্রাইমার নাকি ময়শ্চারাইজার। ওই জন্য এই প্রাইমারটা আমার ভীষণ পছন্দের। আমি জানি ফোনে তো একটু আপ ডাউন করছে ভিডিওর কোয়ালিটিটা, কিন্তু আর কিছু করার নেই, এই জন্যই এইভাবেই শ্যুট করতে হচ্ছে। আর কিছু এখানে উপায় নেই, এখানে রুমের আলোর সাথে ডিপেন্ড করে না আপ ডাউন করতে থাকে। তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারটায় না ফেস পুরো আমার মানে ময়শ্চারাইজড লাগে, আর তার সাথে হচ্ছে একটা ভালো সুন্দর বেস প্রোভাইডেড হয়ে যায়। এবং এই জন্য আমি এই প্রাইমারটা খুব ভালোবাসি। তো
চলো আমি কন্টিনিউ করি ভিডিও। বেশি কথা বললে টাইম পাবো না। এটা হচ্ছে আমার মিরার, এটা খুব সুন্দর একটা মিরার, একদিকে 5x জুম আছে আর একদিকে হচ্ছে কি নর্মাল। তো এই মিরারটা ছাড়া আমি একদমই মেকআপ করতে পারি না, তো এই মিরারটা আমি ইউজ করি যখন আমি মেকআপ ভিডিও বানাই, তখন আমি এই মিরারটা ইউজ করি। ভালোভাবে আরেকটু ব্লেন্ড করার জন্য আমি ইউজ করছি এই স্পঞ্জটা, এবং এই স্পঞ্জটা দিয়ে আমি একটু ভালো করে আরো ব্লেন্ড করে নেবো। আমি আর একটু তাড়াতাড়ি করে রেডি হইনি, তারপরে না আমি তোমাদের সাথে আবার মিট করব, কারণ আমি প্রচন্ড লেট হচ্ছে। এখন আমি ইউজ করছি এই কন্ট্রোল দ্য ফোর্স সুগারের প্যালেটটা। এতে না ব্রঞ্জার, তার সাথে ব্রঞ্জার, হাইলাইটার আর ব্লাশ সবকিছু থাকে। তো আমি একদম লাইট লুক করব, সেই জন্য আমি এই প্যালেটটাই ইউজ করছি। এটা যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনের জন্য না বেস্ট, কারণ এটাতে একটা সুন্দর মানে ডাইমেনশন চলে আসে ফেসে, আর হচ্ছে তোমরা দেখতে পাবে একটা মানে হালকা ব্রঞ্জি একটা এফেক্ট থাকবে, আর তার সাথে কন্ট্রোলড ফেস লাগবে। আমার ফেসটা যদিও অতটাও মোটা নয়, বাট মানে দেখতে অতটা মোটা নয়, আমি নিজে মানুষটা মোটা আর কি, কিন্তু হচ্ছে এটা ইউজ করলে পুরো একটা সুন্দর চিজলড ফেস লাগে, মানে কিন্তু সাটেল থাকে, মানে এরকম না যে প্রচন্ড একটা শার্প মুখ, বাট ভীষণ মাইল্ডলি এফেক্টিভ আর কি। দেখো ফেসটা লাগছে না, এই জায়গাটা পুরো একটা শ্যাডো ক্রিয়েট হলো। এখানে হাইলাইটারের শেডটা আছে, এটা শ্যাম্পেন গোল্ড শেড, তো এটাই আমি ইউজ করছি। তাড়াহুড়ো করতে গেলে না যত রকম প্রবলেম হয়। কেমন লাগছে লুকটা? আমি চুলটা একটু ঠিক করে নিই, তারপরে আর এই ফেসটা ড্রাই হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। শাড়ি টাড়ি পরে আমি সুন্দর রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা ভীষণ সুন্দর আর ভীষণ হালকা। আমার না ভীষণ ভালো লাগে এই শাড়িটা। এই শাড়িটা আমি আগে একবার পরেছিলাম। তোমরা বলো লুকটা কেমন লাগছে। আমি এরকম একটা গলায় সুন্দর নেকপিস পরেছি, তোমাদেরকে দেখিয়েছি অলরেডি, আর কানে একটা সুন্দর ইয়ারিং, আর হাতে দেখো এত সুন্দর সিলভার রেপ্লিকার কিছু জুয়েলারি পরেছি। আমার অসম লাগছে লুকটা। তোমাদের কেমন লাগছে এই লুকটা বলো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? সো আমার লুক ক্রিয়েশন হয়ে গেছে কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে লুকটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এবার আমার শাশুড়ি মা চলে এসছে, এবার আমরা যাব হচ্ছে সরজিতের মামার বাড়ি। ওখানে গিয়ে রিচুয়ালসগুলো তোমাদের সাথে ট্রাই করবো শেয়ার করার। আই হোপ তোমাদের ভালো লাগবে, সো কন্টিনিউ ওয়াচিং। কোথায় যাচ্ছি মা আমরা এখন? আমরা যাচ্ছি রায়ার আইবুড়ো ভাতে। কোথায় জায়গাটা? সেটা হচ্ছে কাকুরগাছি। আচ্ছা, তো আমরা এখন কাকুরগাছি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, আর ওখানে রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করবো। সো কন্টিনিউ ওয়াচিং। জামিরকে দিয়ে দিয়ে 1 hour later. সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এখানে, আর আমরা যাবো ভেতরে। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো রিচুয়ালস। চলো, কেমন লাগছে লুকটা বলো? লুকটা ভালো লাগছে? মা হচ্ছে গিয়ে কিছু একটা খুঁজছে, ফোন খুঁজছে ফোন করার জন্য। চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো সব ডিটেলস। আমরা যখন পৌঁছলাম আইবুড়ো ভাতের জন্য সুন্দর ডেকোরেশন করা হচ্ছিল ফ্লাওয়ার দিয়ে, সেটারও কিছু মোমেন্টস ক্যাপচার করলাম। চলো ব্রাইডের সাথে তোমাদের দেখা করাই। আমি বুঝতেই পারছি না এগুলো আমার জন্য সিরিয়াসলি, মানে ব্ল্যাঙ্ক, খুশি দুঃখ আনন্দ কোন জিনিসটা চলছে আমি বুঝতেই পারছি না যে আমারই বিয়ে হচ্ছে। ছেড়ে চলে এসেছি, অন্য কারোর বিয়ে, কালকে বাসবেদির ফিলিংস হবে, কালকে গিয়ে হবে, কালকে হবে না বাসবেদিনই হবে। আজকে মনে হচ্ছে মনের বিয়েতে এসে গেছে। আস্তে আস্তে ফিলিংটা তো সিঙ্কিং হবে, কালকে থেকে বুঝতে পারবো। হ্যাঁ কালকে সাজবে বুঝবি। এখন তো মানে নর্মাল একটা জায়গা ওটা হবে। আজকে হচ্ছে আইবুড়ো ভাত। চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। অলমোস্ট ডেকোরেশন কমপ্লিট, জাস্ট লাস্ট টাচ চলছে। সুন্দর ডেকোরেশন হয়েছিল, গাঁদা ফুল দিয়ে চারিদিকটা সাজিয়েছিল, তার উপরে সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজানো। অসম লাগছে কিনা তোমরা বলো।
আইবুড়ো ভাতের ডেকোরেশনটা পুরোপুরি অলমোস্ট কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে যে ডিশগুলো ও খাবে আইবুড়ো ভাতে সেই জিনিসগুলো আস্তে আস্তে করে রাখা হচ্ছে। তার মধ্যে হয় অনেক কনফিউশন, এখানে রাখো ওখানে রাখো, এই ডিশটা এখানে থাকা উচিত ওখানে থাকলে বেশি ভালো লাগবে, এই সব চলছিল আর কি। তোমরাও এনজয় করো, আমিও এনজয় করছি। বিয়ে বাড়িতে প্রতিটা আত্মীয় স্বজনের আসা, ছবি তোলা, খাওয়া দাওয়া, গল্প গুজব এই জিনিসগুলোই মনে থেকে যায়, কারণ বিয়ে বাড়ির এই আনন্দগুলো আর কখনো তো ফিরে আসে না। এখানে রেডি হয়ে গেছে ওর আইবুড়ো ভাত খাওয়ার থালি এবং এসে গেছে সেই মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ দাও। আইবুড়ো ভাতের রিচুয়াল এনজয় করার পর আমি আর সরজিৎ চলে এসেছি খেতে, ভুরিভোজ। এখন আমরা বসে গেছি খেতে, তাড়াতাড়ি করে খেয়ে আমরা হচ্ছে গিয়ে বাড়ি যাব, তারপরে আমার অফিস আছে। চলো একটু পরে দেখা হচ্ছে, খাওয়ার কি খাচ্ছি সেটাও শেয়ার করবো। আনফর্চুনেটলি সমস্ত ডিশগুলো আমি ক্যাপচার করতে পারিনি। ভাত আর ডাল আমি ক্যাপচার করতে পেরেছি। ডালটা ছিল মাছের মাথা দিয়ে। সরজিৎ খেতে ভীষণ ব্যস্ত ছিল, সাথে ছিল দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, প্রচুর খাওয়ার, লাস্টে আমি খেলাম হাজমোলা। আইবুড়ো ভাতে আমরা খুব এনজয় করলাম, খুব খেয়েছি। আমি বেশি কিছু খাইনি, বাট অনেকটাই খেয়েছি। অন্য দিনের থেকে আজ প্রচুর বেশি খেয়েছি। আর সরজিৎ পেট ভরে মন ভরে প্রচুর খেয়েছে। অনেকগুলো টাইপের মাছ ছিল, তারপরে হচ্ছে গিয়ে মালাইকারি ছিল। হ্যাঁ, খিদে পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি। এখন বাজে দুপুর 3:30, তো অলমোস্ট অনেকটা লেট হয়ে গেছে আমাদের নর্মাল খাবারের টাইমের থেকে অনেক বেশি, তাই খিদেটা তো পেয়েই গেছিলো। তো খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে আমরা এখন যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর সবচেয়ে আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে জুয়েলারিগুলো খুলে ফেলেছি। জুয়েলারি পরলে কান আমার কুটকুট করে, গলা কুটকুট করে, হাতটা চলো কোনো ব্যাপার না, বাট কান আর গলাটা আমার ভীষণ কুটকুট করে, তো সবার আগে ওটা খুলে ফেলেছি। শাড়িটা আমি এখন চেঞ্জ করব। এখন সুন্দর আমার রুমে না সুন্দর রোদ আসছে, ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ মুখটাকে সুন্দর গ্লো করছে। ম্যাকের মেকআপ পিক্সারটা অসাম, যেরকম মেকআপ আমি করেছিলাম সকালবেলা এখনও সেমনি ইনট্যাক্ট আছে। লিপস্টিকও আমি খেয়েছি, সব কিছু করেছি। সুগারের লিপস্টিক, ক্রেয়ন লিপস্টিক লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, তো এখনও সেটা প্রপার আছে। লুকটা কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানিও। আর করে তারপরে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। এখনের জন্য টাটা। শাড়িটাড়িগুলো গুছিয়ে রাখবো, শাড়ি না গুছিয়ে রাখলে খুব খারাপ অবস্থা হয়ে যায়, তো শাড়িগুলো আমি এখন একটু গুছিয়ে রাখি। সব জিনিস গুছিয়ে নিয়েছি, এবার আমি মেকআপগুলো গোছাবো, তারপরে মেকআপ রিমুভ করবো। প্রচুর কাজ আছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। উপরে আমার এরকম মেকআপ ছড়ানো আছে, এইগুলোকে আমাকে গোছাতে হবে। গয়না গাটি আয়না সব কিছু ছড়ানো, তো এইগুলো আমি এখন গোছাবো এক এক করে। আচ্ছা, এই মাস্কারাটা ইউজ করেছিলাম, সব জিনিস আমি গুছিয়ে রেখেছি ব্যাপার ছিল। এই হলো টোটাল ব্যাপার। এবার আমি করব আমার মেকআপ রিমুভ। চলো তোমাদের সাথে শেয়ার করবো। কটা বাজে এখন বাজে 4:40। ও মাই গড, আই এম লেট।
এবার আমি করব আমার মেকআপ রিমুভ। সবার আগে টিপটা সরাই। টিপটা করেছিলাম, কেমন লাগছিল বলো তোমরা। আর মেকআপ রিমুভ করার জন্য আমি ইউজ করছি কালার বারের মাই গো টু পার্টনার। এটা হচ্ছে কি একটা ক্লিনজিং বাম, এটা আমার খুব পছন্দ। বাট এটাতে একটা প্রবলেম যেটা আমি ফিল করি সেটা হচ্ছে গিয়ে এটা যখন চোখে লাগে না খুব একটা টিংলিং সেন্সেশন হয়, চোখটা ভীষণ জ্বালা করে। তো চলো এটা আমি ফেসে একটু করে লাগিয়ে নিই। বাকি এটায় মেকআপ রিমুভ ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর। আর এটাকে যখন কন্টিনিউয়াস তোমরা ইয়ে করবে স্কিনের ওপর আস্তে আস্তে করে ঘষবে, সুন্দরভাবে মেকআপটা রিমুভ হয়ে যায়। আর আস্তে আস্তে এটাতে যদি একটু জল দেওয়া হয় না, এটা পুরো ক্লিনজিং মিল্কে পরিণত হয়। দেখো লিপস্টিকটা কিন্তু কত সুন্দরভাবে ওটা তুলে দিল। মাস্কারাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখি মাস্কারাটা এটা ভালোভাবে তুলতে পারে কিনা। ভালোই তুলে দিয়েছে, তোমাদের কি মনে হয়? বাকি আমি ফেস ক্লিন করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। জল দিয়ে আমি একটু মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। এই ক্লিনিং স্পঞ্জগুলো অসাম, মানে এতে জল দেওয়ার পরে এত সুন্দর ক্লিন হয় না। হালকা যখন তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ লাগাচ্ছ তখন একটু মেকআপ রিমুভার তো অবভিয়াসলি ইউজ করতে হবে, বাকি নর্মাল ক্ষেত্রে তো এটা নিজেই ক্লিন করে দেয়। আর বাকি এই জন্য আমি কটন প্যাডস বাগেরা এখন একদমই ইউজ করি না, আমি সব সময় হচ্ছে কি এই মেকআপ ক্লিনিং স্পঞ্জ ইউজ করছি। তোমরা বলো কেমন ক্লিন হলো, এটা অসাম কিনা তোমরা বলো। এটা আমি মানে ভীষণ ইউজ করি নিজের রেগুলার লাইফে, তো যখনই মেকআপ করি তখনই এটা ইউজ করি। তো এটা তোমাদের জন্য আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড, তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। তবে এটার প্রাইসটা একটু বেশি, 750 রুপিস প্রাইস, বাট অল্প অ্যামাউন্ট অনেকটাই কাজ করে। এটা ক্লিনজিং মিল্কের কাজ করে, ক্লিনজিং তোমার অয়েলের কাজ করে, সমস্ত কিছু এতে কাজ করে। এবার সন্ধ্যাবেলা চা খাবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এখন আমি একটু টেস্ট করবো। টাটা। সন্ধেবেলা ঝালমুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। ঝালমুড়ি না খেলে আমার সিরিয়াসলি মানে সন্ধেটা কমপ্লিট হয় না। এখন হয়ে গেছে সন্ধ্যেতে ঘুম থেকে ওঠার পরে চা বানালাম। চা এখন নিয়ে এসেছি। আদা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে আজকের পুরো দিনটা আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার আজকের দিনটা আমার সাথে এক্সপিরিয়েন্স করে ভালো লেগেছে। বাংলায় ব্লগ করলাম, তার কারণ বাংলাতে ব্লগ করলে ডেলি ব্লগটা বাংলাতেই আমি করব, এটা আমি ডিসাইড করেছি। কারণ এতে সমস্ত যেটা ইমোশন ফিলিং যাই হোক না কেন সেটা আমি ভালোভাবে এক্সপ্রেস করতে পারবো। এবং আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর আরও ভালো সুন্দর ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এবং কালকের দিনটা অবশ্যই রূপে শেয়ার করব, কারণ কালকে আছে গায়ে হলুদ আর বিয়ে সরজিতের মামার মেয়ের। আজকে তো তোমরা দেখেই নিলে কত সুন্দর একটা মিষ্টি ব্রাইডও, তো সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। বাই বাই, লটস অফ লাভ, টাটা।